আসসালামু আলাইকুম। আইপিটিভি চ্যানেল 4 আপনাদের সকলকে স্বাগতম। সারা সংবাদ জুড়ে দক্ষিণ কোরিয়া থেকে সাথে আছি আমি মাসুদ সরকার। সল্লালের ছুটি শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সল্লাল হলো কোরিয়ান নববর্ষ বা কোরিয়ান ক্যালেন্ডারের প্রথম দিন। সরকারিভাবে নববর্ষের দিন, তার আগের দিন, পরের দিন সহ 3 দিনের ছুটি থাকে কোরিয়াতে। এবার সাপ্তাহিক ছুটি শনি আর রোববার সঙ্গে থাকায় ছুটিটা গড়িয়েছে এক সপ্তাহে। উৎসবমুখর পরিবেশে উৎসবটি পালন করার জন্য দলে দলে কোরিয়ানরা গ্রামের বাড়িতে ছুটছেন। সল্লাল শব্দের অর্থ বছরের প্রথম দিন। এটা কোরিয়াতে জাতীয় ছুটির দিন। 2014 সালের পূর্ব পর্যন্ত সাধারণত ছুটি ছিল একদিন এবং আগে পরে সহ 3 দিনের ছুটি থাকতো কোরিয়াতে। পরবর্তী সময় সরকারিভাবে 3 দিনের ছুটি ঘোষণা করা হয় কোরিয়াতে। সল্লালে সাধারণত মোট কোরিয়ান জনসংখ্যার 5 ভাগের 3 ভাগ কোরিয়ান তাদের গ্রামের বাড়িতে ছুটে যান তাদের পরিবার এবং পরিজনের সাথে সময় কাটাতে। এর ফলে কোরিয়ার সড়কগুলোতে একরকম তীব্র ট্রাফিক যানজটের সৃষ্টি হয়, দেখা মেলে যানজটের। কোরিয়ানরা সল্লালে একে অপরের সঙ্গে উপহার আদান প্রদান করে থাকেন। বিভিন্ন কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের উপহার দিয়ে থাকে এই সল্লালে। কোরিয়ানরা সাধারণত নববর্ষের সময় তাদের ঐতিহ্যবাহী পোশাক হানবক পরিধান করেন। ঐতিহ্যবাহী পোশাকটি সাধারণত উজ্জ্বল লাল, গোলাপি অথবা কমলা রঙের হয়ে থাকে। দক্ষিণ কোরিয়া ছাড়াও এই সল্লাল বেশ কয়েকটি দেশে বা চন্দ্রবর্ষ পালন করা হয়। উত্তর কোরিয়া, চীন, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, হংকং, তাইওয়ান, মালয়েশিয়া সহ অন্যান্য দেশেও এই সল্লাল পালন করা হয়। সল্লালের খবরাখবরের এ পর্যন্ত আজকের মতো এই ছিল আমার কাছে দক্ষিণ কোরিয়া থেকে সর্বশেষ। এছাড়াও দেশ বিদেশের আরও অনেক তথ্য জানতে লগ ইন করুন আমাদের আইপি ঠিকানায়। আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল, ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে www.channel4bd.com। সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই পথ চলায় সাথেই থাকি। সকলকে ধন্যবাদ। চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন। আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.